টাটা। না কি না সকাল সকাল নিয়ে বসেছি 8:30 না 9টা বাজে। নে স্টার মুখ খেয়ে নে, ঝট করে নাও মা, নে ঝট করে। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10টা 10 আর শুভময় তো সকাল সকাল বেরিয়ে গেছে। ও 8:15 নাগাদ বেরোলো। তো ও থাকলে একটা সাপোর্ট সিস্টেম, মানে পাশে মানে ঘরের মধ্যে ঘোরাঘুরি করলেও মনে হয় যে না কেউ একটা আছে, আর না হলে একেবারেই মনে হয় যে একা লাগে। তো যাই হোক, ইচ্ছে তো স্কুলে পাঠাতে পারিনি এই গরমের জন্য, প্রচণ্ড হাই টেম্পারেচারের জন্য এই কয়েকদিন তো স্কুলে পাঠাইনি। ভেবেছিলাম আজকে পাঠাবো, তো ওকে আজকে বর্ধমান যেতে হয়েছে কাজের জন্য, তো সে কারণে আজকেও পাঠালাম না, কারণ আমার পক্ষে সম্ভব না নিয়ে এসে আবার আমাকে দিয়ে যে ওকে স্নান টান করিয়ে অফিস যাওয়া। তো সে কারণে আজকে আর পাঠালাম না, কালকে থেকে ওকে পাঠাবো। সামার ক্যাম্প চলছে ওদের, তারপরে হচ্ছে গিয়ে ওদের পুল পার্টি এই সমস্ত হবে। তো যাই হোক, সকাল সকাল ও না বিস্কুট খেয়ে শুধু জল খেয়ে বেরিয়েছে। অত সকালবেলা কিছু খেতেও ইচ্ছা করে না। সকালবেলা চা করে দেবো বললো যে না দরকার নেই, এই গরমের মধ্যে চা খাবো না, স্নান টান করেই বেরিয়েছে। কাণ্ডটা হয়েছে যে ওর চশমা নিতে ভুলে গেছে, সানগ্লাস পরে বেরিয়েছে। হ্যাঁ, চশমাটা ইয়েতে বক্সে ভরে ফ্রিজের ওপর দিয়ে রেখে চলে গেছে। এই হচ্ছে কাণ্ড। ও মাঝ রাস্তায় গিয়ে ওর মনে পড়েছে, বাইক নিয়ে গিয়ে বাইক রেখে ও মনে হয় বাসে বা ট্রেনে করে যাবে বর্ধমান। তো ও ফোন করলো যে মামুন আমি চশমাটা ফেলে গেছি। আমি খেয়েছে, ফিরবে কীভাবে কে জানে। আমি বললাম একটু তাড়াতাড়ি ফিরে এসো, কারণ ওর রাত্রেবেলা মানে একটু সন্ধে হয়ে গেলে ওর চোখে অসুবিধা আছে, প্রবলেম আছে। তো সেই কারণে বললাম একটু তাড়াতাড়ি ফিরে চলে এসো কাজ টাজ করে। জানি না কি করবে, এই একটা টেনশন হয় ও বেরোলে পরে। যাই হোক চলুন, একটা ভালো যে বাইক নিয়ে যাইনি। আর ইচ্ছেকে এখন স্নান করিয়ে দেবো, টুকটাক সমস্ত কাজ করে নিয়েছি, ভিডিও এডিটও করে নিয়েছি। এখন শুধু ইচ্ছেকে স্নানটা করে দিয়ে আমি স্নান করব, করে তারপর রেডি হয়ে কলেজ যাবো। এই যে যেই বলেছি স্নান করাবো, দেখুন জামা কাপড় নিজে নিজে খোলা শুরু করে দিয়েছে। চলুন তাহলে ইচ্ছেকে স্নানটা করিয়ে নিই। ভেবেছিলাম তখনই ঘুম থেকে উঠেছি, পর থেকে না খুব গরম লাগছিল, তখন ভেবেছিলাম স্নান করে নেবো, বাট তারপরে ভাবলাম যে আবার যে তখনই যদি স্নান করে আবার খাবার দিয়ে দিই গোপালের, আবার পরে খিদে পেয়ে যাবে, কারণ তখনই সদ্য 1/2 ঘন্টা আগে শুভময় খাবার দিয়ে গেছে ওকে। তো সেই জন্য ভাবলাম যে না দরকার নেই, ওর পরে খিদে পেয়ে যেতে পারে, বাচ্চা মানুষ। তো সে কারণে একটু পরে আমি স্নান করে 10টা নাগাদ যেরকম স্নান করি, স্নান করে তারপরে আমি ওকে স্নান করিয়ে খাবার দিয়ে যাব। ইচ্ছে স্নান কমপ্লিট, তাই তো? ইচ্ছে স্নান কমপ্লিট, তাই তো মা? কেমন লাগলো? আরাম লাগলো স্নান করে? যা, তোমায় লেবু কেটে দিচ্ছি আমি, ধরো। হাত ধুতে হবে না, হাত ধুয়ে এক্ষুনি স্নান করলে আবার হাত ধোবে কি? যাও বসে বসে খাও, নাহলে পড়ে যাবে কিন্তু। যাও, আমি স্নান নিয়ে যাবো। তুমি কি এই ঘরে বসবে না ওই ঘরে বসবে? যাও। এই যে পর্দা এরকম করে দিয়ে দিয়েছি দুটো ঘরে, এবার মানে চাদর দিয়ে দিয়েছি, এবার পর্দাগুলো টেনে দেবো, হয়ে যাবে, ঘর ঠান্ডা থাকবে। চলুন বেরিয়ে পড়ি, 11:30 বাজে। আর আজকে হনুমানগুলো খুব উৎপাত করছে, মানে চারিদিকে বন্ধ করে দিয়েছি, ওই দিকে গিয়ে সিঁড়ি দিয়ে চলে আসছে, ছাদ দিয়ে চলে আসছে ভিতরে। তো যাই হোক, ইচ্ছে ভয় পেয়ে ওই ঘরে চলে গেছে,
এখন বাবা নিয়ে এসছে, অশোক মেশোর ছেলে, তো ওর সঙ্গে আজকে থাকবে, কোনো ব্যাপার না, অসুবিধা হওয়ার কথা না, আমি নিশ্চিন্তে যেতে পারবো। তাহলে চলো তাহলে যাওয়া যাক, যেহেতু শুভময় নেই ওই কারণে বলছি। আর বাবা মামনির কাছে তো এমনিই থাকে, তাও শুভময় সেই দিনকে থাকে আর কি, সবটা করে দিয়ে তারপরে বেরোয়, তাও ও থাকলে আর টেনশন হয় না। তা যেহেতু ও অনেকটা সকালে চলে গেছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, একটু টেনশন থেকেই যায়। যাই হোক, দুজনেরই বয়স হয়েছে, যাই হোক চলুন, বাবা নিয়ে এসছে, ওর সঙ্গে খেলতে পারবে আজকে, এই একটা প্লাস পয়েন্ট। আমি ঝট করে বেরিয়ে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো ঘড়িতে বাজছে কটা বাজে, 5:30, এখনো বাজেনি, আমি একটু আগে আসলাম। আর প্রচন্ড গরম লাগছে, কি রে বাবা, প্রচন্ড গরম লাগছে। মা একটু চা করে দিল, প্রথমে দিল তোমার গ্লুকন্ডি খাওয়ার পরে এখন বললো একটু চা খা, কেটে তারপরে ইয়ে করবো। আমার প্রচন্ড ভুল হয়ে গেছে, আমি আজকে মনে করে যদি একটা জামা প্যান্টের সেট নিয়ে আসতে পারতাম ভালো হতো, আমি একটু গাফা ধুয়ে এখানে ফ্রেশ হয়ে যেতে পারতাম, বাট আমি আনিনি। তো কি করা যাবে, এখন দেখি চাটা খেয়ে একটু ভাবছি ফ্রেশ হয়ে নিয়ে আবার এই জামাটাই পরতে হবে। আর আমার কুর্তি এখানে কিছুই নেই সেরকম আসা হয় না, আর এখানেও কিছু রাখা হয় না। তো আবার আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আসবে বাচ্চাগুলো আঁকতে, ড্রয়িং করতে, তাই একটা স্টুডেন্ট ওর বাড়িতে করায়, আবার কোনো বার এখানে এসেও করে, তো তার জন্য কনফিউজ ছিলাম। তো সে করে তোমার 5:30টায় তার ক্লাস শুরু হয়ে যায় যদি ওর বাড়িতে গিয়ে করাই। তো সে আজকে বলছে এখানে এসেই করবে, তো এখানে এসে করবে যখন দেরিতেই আসবে, 6:30 নাগাদ আসবে, তো সেই কারণে আমি একটু রেস্ট নিয়ে নিতে পারতাম। যদি জামাটা আনতাম তাহলে আমি ভালো করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিতে পারতাম। তো যাই হোক, দেখা যাক, এখন স্নান টান করে গা পা ধুয়ে এইটাই পড়তে হবে, কিছু করার নেই। আর মা এখন একটু চা দিয়েছে, চা খেয়ে নিই। এই যে সবাই চলে এসছে, এখানে শ্রেয়াম ড্রয়িং করছে, আর এখানে রাশিকা, আর এখানে ড্রয়িং করছে। এই আমার নাম বললে না, কি নাম তোর, তুই বল তো, তুই বললে না, বল তোর কি নাম? ডাক নাম তোয়া, ভালো নাম শ্রেয়বী মুখার্জি। শ্রেয়বী, এই আবার বলবে না, তুমি বিচ্ছিরি নাম বলো তোয়া। এই তোয়া বলছি না, তোর জন্য তো নাম চেঞ্জ করে দিচ্ছি, শ্রেয়বী, শ্রেয়বী বলবো তোকে এবার থেকে। আমার ডাক নাম ভালো, ডাক নাম কি? কেউ আমার ডাক নাম খেদি বলে ডাকবো তোকে বলতে? আমি তোমাকে খেদি বলে ডাকবো। কেন? নাম খেদি, খাদিম, খেদি স্টুডেন্ট, খাদিম, খাদিম বাটা। ব্যাং আঁকছে, দেখো ব্যাঙের মুন্ডু বেঁকে গেছে, ব্যাং আঁকছে, বলছে সবার মুন্ডু কি সোজা হয় নাকি? সবার মুন্ডু সোজা হয় না, কারো কারো তো বেঁকাও হয়। হ্যাঁ, কি আমি কি দেখো কি করেছে, ব্যাঙের মাথায় শিং উঠিয়ে দিয়েছে। তুই শিং উঠিয়েছো? আমি মোটেও করিনি ওটা, শিংটাকে দিয়েছে। তুই তো দিলি, তুই তো দিলি শিংটা, শিংটা মত শিগগিরি, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আশিকার মাথায় শিং উঠেছে দুটো। করো 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 তাড়াতাড়ি, বেশি টাইম নেই, ঝট করে করো। বাড়ি ফেরার পথে একটু রিলায়েন্সে ঢুকে ওখান থেকে টুকিটাকি কিছু নিয়ে তারপরে আবার চলে গেছি বাড়িতে। প্রতিদিন টিস্যুটা ভিজিয়ে আর এর মধ্যে দুটো বরফ নিয়ে মুখে রাব করি, নাহলে প্রচন্ড অস্বস্তি হচ্ছে স্কিনে। ভালো থাকুন,
সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সবাই ভিডিওতে লাইক করতে